তো হ্যালো এভরিওয়ান। তো আজকে একটি ভিডিও নিয়ে আসলাম কিছু কথা বলার জন্য। তো যাই হোক, কিছু একটা কথা আমার মনে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ব্লগটি দেখতে থাকো। তো আমার বিয়ে হচ্ছে 9 মাস চলতেছে বিয়ের। তো 2024 17 নভেম্বর আমাদের বিয়ে হয়েছে। আমি বাংলার তারিখটা ধরলাম, অগ্রহায়ণে 1 তারিখ। তো 9 মাস চলছে। তো বিয়ে হওয়ার আমাদের যে বিয়ে হওয়ার পরে মানে হায়দ্রাবাদে প্রথম আমার হাজব্যান্ড আমাকে নিয়ে আসলো। মানে কতদিন, এই 1 মাস হচ্ছে। তো আমার হাজব্যান্ড আমাকে হায়দ্রাবাদে ঘোরার জন্য নিয়ে এসেছে। এখানে থাকবো না, মানে পুজো অবধি এখানে একটু ঘুরে তারপরে আবার চলে যাব, বাড়িতে থাকবো। তো যাই হোক, তো এখানে এসেছি, তারপরে হয়তো বেঁচে গেলাম ভগবানের কৃপায়। তো ঘটনাটা হচ্ছে যে আমার শ্বশুর বাড়িতে আমরা 5 জন ফ্যামিলি মেম্বার, আমার শ্বশুর শাশুড়ি, আমার বর, আমি আর আমার দেওর। তো আমার দেওর, আমি আর আমার হাজব্যান্ড বর্তমানে আমরা এখানেই আছি হায়দ্রাবাদে। তো আমার বাড়িতে আমার শ্বশুর আর শাশুড়ি ওনারা দুজনই আছে, ওনারা দুজনই থাকে বর্তমানে। তো যাই হোক, তো কালকে আর জানোই তো আবহাওয়াটা কতটা খারাপ চলছে এখন, বর্ষাকাল, বৃষ্টি হবে, বজ্রবিদ্যুৎ, কত কিছু। তো যাই হোক, ঘটনাটা হচ্ছে আমার শ্বশুর বাড়িতে আমাদের ঘর মানে আমাদের বেডরুম, জানোই তো বিয়ের সময় একটা মেয়েকে তার বাবার বাড়ি থেকে কত কিছুই না দেয়, যা যা লাগে মেয়ের ঘর সাজানোর জন্য সব কিছুই বাবা মারা চেষ্টা করে দিতে, তো দেয়। তো যাই হোক, তাও আমাদের রুম হচ্ছে দক্ষিণ দিক দিয়ে, আর আমাদের শ্বশুর আমার শাশুড়ি যে রুমে থাকে ওদের রুম হচ্ছে পূর্ব দিক দিয়ে, মানে এরকম পূর্ব আর দক্ষিণ এরকম রেল সিস্টেম। আর আমার ঠাকুর মন্দির হচ্ছে উত্তর দিক দিয়ে, এরকম উত্তর পূর্ব দক্ষিণ এরকম হচ্ছে। তো যাই হোক, আমাদের ঠাকুর মন্দিরের পিছন দিক দিয়ে আছে গাছ আছে, হ্যাঁ। তো কালকে ক্যামেরাটা হাত দিতে হয়েছে, অসুবিধা হচ্ছে। তো কালকে মানে আজকে কয় তারিখ, আজকে 25শে জুলাই। তো আজকে রাত্রেই বলা চলে, মানে এই 12টার পরে আর কি, 1টার দিকে এরকম একটা ঘটনা ঘটেছে। তো বলি, তো হচ্ছে আমার ঠাকুর ঘরের পিছন দিক দিয়ে আমাদের গাছ আছে। তো কালকে 1টার দিকে আমার মানে জানোই তো মাঝরাতে সবাই ঘুমিয়ে পড়েছে, সবাই ঘুমিয়ে পড়ে পাড়া সবাই নিস্তব্ধ হয়ে গেছে। তো আর কি বৃষ্টি চলছে। তো বৃষ্টি চলার পরে না এত বজ্র বিদ্যুৎ, মানে এত মানে জোরে একটা আওয়াজ করেছে, মানে আমার শ্বশুর শাশুড়ি আমাদের পাড়ার লোক যারা ছিল, মানে আওয়াজ করার কিছুক্ষণ আগে কারেন্ট চলে গেছে বলে ওইদিকে। কারেন্ট চলে যাওয়ার পরে মানে এত জোরে একটা আওয়াজ করেছে, মানে পাড়াপতি আমি একটা দাদুর কাছ থেকে আজকে শুনলাম যে ওনারাও নাকি বলছে যে কোথাও কিছু হইলো নাকি, এত জোরে বজ্রবিদ্যুৎ আওয়াজ। তো যাই হোক, তারপরে আমার শ্বশুর শাশুড়ি ওরাও মানে ঘুমন্ত অবস্থায় ওরা মানে জাগনা পেয়ে গেছে যাকে বলে। তারপরে হচ্ছে জাগনা পাওয়ার কিছুক্ষণ পর মানে আমাদের গাছের মধ্যে বজ্রবিদ্যুৎ পড়েছে ঠাকুরঘরের পিছন দিক দিয়ে। পড়ার পরে মানে গাছটা পুরো মানে ভেঙে দুমড়ে মুচড়ে পড়ে গেছে। আর ওই আঁচটা মানে উত্তর দিকে, কিন্তু ঠাকুরের ঘর আমাদের উত্তর দিকে, উত্তরের পিছন দিক দিয়ে মানে ঠাকুর ঘরের মন্দিরের পিছন দিক দিয়ে ওরকম হওয়ার পরে ওই আঁচটা লেগেছে কোথায় জানো, আমাদের ঘরে গিয়ে পড়েছে, মানে আমাদের বেডরুমে আমাদের এমনি উপর মানে টিন দেওয়া উপরে, তারপরে হচ্ছে স্ল্যাব দেওয়া, কিচ্ছু হয়নি, সব ঠিকঠাক আছে। আঁচটা এখন কীভাবে উত্তর দিক থেকে দক্ষিণ দিকে চলে গেছে, যাওয়ার পর আমাদের ঘর দক্ষিণ দিকে বিছানায় একদম পড়েছে। তো যাই হোক, ওই মানে পড়ার পরে হচ্ছে কিছুক্ষণ মানে মানে পড়ার পরে আমাদের বিছানায় যা যা ছিল আর কি, বিছানার পান্না যাকে বলি, পান্না, কেতা, তারপরে হচ্ছে আমার হচ্ছে গদি যাকে তোষক বলা হয়, 35 কেজি তুলো দিয়ে তোষক একটা বানিয়ে দিয়েছে আমার বাবার বাড়ি। তো ভগবানের ইচ্ছা ছিল। তো যাই হোক, তারপরে দুটো বালিশ ছিল। তো মানে পড়ার পরে না, ওটা পড়ার পরে আমাদের বিছানায় পড়েছে, মানে যাকে বলে ঠাডা। তো বিছানায় পড়ার পরে বিছানায় তো মানে পুরো আমাদের খাট টাট সব কিছু নতুন, সব কিছু নতুন, আমাদের বিয়ে চলছে 9 মাস বিয়ের। তো আমাদের গদি পুরো অর্ধেক পুড়িয়ে গেছে।
আমার শ্বশুর শাশুড়ি মানে, আর আমাদের খাট, বক্স খাট তো জানোই, সামনটা ডিজাইন করা থাকে উঁচা, আর পিছনে একটা থাকে, দুটো ইয়ে থাকে ডিজাইনের। তো সামনে আমাদের মানে কি বলবো, পরার পরে আগুনের আঁচটা, আমাদের সামনে যে ডিজাইনটা আছে খাটের, তো ওই আঁচটা আর কি মানে খাটের ডিজাইনটার মধ্যে পড়ে পুরো খাটটা আমার কালো হয়ে গেছে। তারপরে পুরো রুমটা আমার কালো হয়ে গেছে, উপরে সিলিং কালো হয়ে গেছে, ঘরে যত লাইন ছিল সব কেটে গেছে, আমার বিছানা, আমার মানে তোষক টোষক সব এসে হয়েছে। কিন্তু একটা ঠিক, ভগবানের অনেক আশীর্বাদ ছিল যে আমরা বেঁচে আছি। কারণ আমি যদি এই সময় আমার আমার হাজব্যান্ডের সঙ্গে না আসতাম, মানে হায়দ্রাবাদে যদি না আসতাম, তাহলে আমি বাড়িতে থাকতাম, এমনকি আমার হাজব্যান্ডও যদি থাকতো, তাহলে জানি না ভগবান আমাদেরকে বাঁচিয়েছে, ওগুলো জীবনে বেঁচে থাকলে অনেক করতে পারবো। হ্যাঁ, অনেক করতে পারবো। জীবন মানে জীবনটাই মেন, তো বেঁচে থাকলে অনেক করতে পারবো ভগবানের আশীর্বাদে। তো সত্যি ভগবান আমাদের বাঁচিয়েছে, নাহলে আমরা জানি না ওই ওই সময় ওই জায়গায় থাকলে আমাদের, আমি আজকে যে সামনে বসে কথা বলছি, জানি না বলতে পারতাম কি না। তো যাই হোক, ওটা একটা দুর্ঘটনা, ওটা হওয়ার ছিল, আর ভগবান এটাও চেয়েছে যে আমরা এখানে আসি, এটাই। তো সবাই এটাই বলছে আমাদের পাড়ায় যে না, কপাল ভালো, ভাগ্য ভালো আমাদের, ভগবান আমাদের বাঁচিয়েছে। তো এর থেকে আর কি বড় চাওয়া পাওয়া থাকে বলে, এর থেকে আর কিছু নেই চাওয়া পাওয়া, এটাই, জীবনটাই অনেক বড়। তারপরে ওটা ওইরকম হওয়ার পরে আমার শ্বশুর শাশুড়ি টের পাচ্ছে, মানে একটা পোড়া যাওয়া জিনিসের একটা গন্ধই আলাদা, কিন্তু স্মেল একটা আলাদা। তো ওনারা না, ওই যে বজ্রটা পড়ার পরে যে এত একটা আওয়াজ হয়েছিল, ঘুম ভেঙে গেছে। তো যার পরে না কি পোড়া, পোড়া পোড়া একটা গন্ধ বেরিয়েছে। তো আমার শ্বশুর শাশুড়ি উঠছে, ওঠার পরে বলে আমাদের আর একটা রুম আছে দক্ষিণে, রেল সিস্টেম, এদিকে একটা রুম আছে, ওই রুমে গিয়ে রুম দেখলে কিচ্ছু নেই, ঠিকঠাক। এত পোড়া পোড়া গন্ধ পেয়েছে। তারপরে আমাদের রুমে, যখনই আমাদের রুমের দরজা আর কি খুলেছে আমার শাশুড়ি মা, খোলার পরে একটা মানে আগুনের আর একটা ধোঁয়া যে একটা ভাব, একটা মুখের মধ্যে এসে না, হঠাৎ করে এরকম একটা হওয়ার পর মুখের মধ্যে এসে আমার শাশুড়ি মা একদম সাথে সাথে নিচে পড়ে গেছে। তো পড়ে যাওয়ার পরে হচ্ছে আমার শাশুড়ি মা মানে কান্না করতেছে, ভেঙে গেছে কান্নায়। কেন এরকম হলো, পড়ে গেছে যে, আমার শাশুড়ি মা কিন্তু একটু দুর্বল, মানে কোমরে একটু ব্যথা আছে, পড়ে যাওয়ার পরেও ওটা মাথার মধ্যে এসে না যে ব্যথা পেয়েছে। অমনি উঠে আমার শাশুড়ি মা একদম কান্নাকাটি করে আমাদের পাশে একটা দাদুর বাড়ি আছে, ওই দাদুর বাড়ি গেছে। দাদুরাও তখন আওয়াজটা যে হয়েছে, ওই দাদুরাও ভাবতেছে কোথাও পড়লো নাকি, মনে আমাদের আশেপাশে বসে, ওরাও পোড়া পোড়া একটা সেন্ট পেয়েছে। যে দরজার মধ্যে এইভাবে মানে টিনের দরজা এভাবে মানে মারতেছে, তো আওয়াজ হচ্ছে। তো দাদু কী কিছু আসে, আমার ঘর আমার শেষ। তারপরে দাদু মা, ওই বাড়ি দাদু ছিল, মামা ছিল, তারপরে আরও একটা মামা ছিল, সবাই। তারপরে আমার শাশুড়ি মা ডাকতেছিল, সবাই কান্নাকাটি করে সবার বাড়ি গিয়ে এত রাত্রে সবাই ঘুমিয়ে পড়েছিল। তো যাই হোক, তারপরে সবাই গিয়ে আর কি তোষকটা, তারপরে জল টল ঢেলে তোষক বাইরে বের করছে। তো এত বড় একটা দুর্ঘটনা, সত্যি। সকালবেলা বাড়িতে এত কিছু হয়ে গেছে, সকালবেলা আমার ঘুম থেকে উঠিনি। তো তখন আমার হাজব্যান্ডে বলে, আমার শাশুড়ি মা ফোন করে বললো এমন এমন। আমি ঘুমের যখনই শুনছি আমাদের ঘরের অবস্থা, ঘরে আগুন, আমি তরবারে উঠে আমি কান্না শুরু হয়ে গেছি, আমার বিছানা, আমার ঘর কী হলো, আমার ঘর কী হলো। তারপর ঘরে এবং আমার মা তারপরে ভিডিও কল করে দেখালো যে এমন এমন হয়েছে। সবাই এটা বলছে না, আমরা যে বাড়িতে নাই অনেকটা বেঁচে গেছি ভগবানের কৃপায়। তো আমরা যে এই যে এত কিছু বলি যে এটা আমার, এটা আমার, এটা ওর, এটা আমার, আমার আমার বলে কিছু নেই, সত্যি। আর এখনও ভাবলে আমার খারাপ লাগতেছে। তো যাই হোক, এই যে আমরা বলি না যে এটা আমার, ওটা আমার, আমার কিচ্ছু নেই, আমরা কিছু নিয়ে আসিনি, কিছু নিয়ে যাব না। যা নিচ্ছি এখান থেকে নিচ্ছি, যা দিচ্ছি এখানেই দেব, ভগবান দিচ্ছে, ভগবানই দিচ্ছে। তো এই জীবনটা যে আমাদের দিয়েছে, হ্যাঁ, এই জীবনটার বড় আর কিচ্ছু নেই। তো ভগবান চেয়েছে বলে আজকে আমরা এই জায়গায় এসেছি, আমরা বেঁচে আছি, সত্যি সত্যি। আর মানে আমি এখন ভাবতেছি যে আমি যদি আমরা থাকতাম কি হতো, তাহলে কি হতো। তো এই যে এই আমার তোমার এগুলো করে কিচ্ছু নেই। যতদিন আছি ভালোভাবে থাকবো, কারোর সঙ্গে কোনো হিংসা নয়, কিছু নয়।
ভালোভাবে থাকবো, যতদিন আছি দুনিয়াতে কি ঠিক আছে, এখন কথা বলছি কিছুক্ষণ পরে নাও থাকতে পারি, তাই না? তো এটাই হচ্ছে মূল কথা। তো যাই হোক, বাড়িতে আমাদের এত বড় একটা মানে ধাক্কা গেল। তো এখন হচ্ছে আমার ওই খাটটা খুব পছন্দের, মানে আমার বাবা মা আমাকে দিয়েছে, অনেক পছন্দের। তো আমার আমার বর সবসময় একটা বলে, ভগবান যা নেয় তার থেকে দ্বিগুণ ফিরিয়ে দেয়। এটা আমি সকাল কান্না করছি, ও আমাকে অনেক সান্ত্বনা, অবশ্য ও ভেঙে পড়েছে, তারপরে আমাকে সান্ত্বনা দিচ্ছে, না চুপ করো, ভগবান যা নিচ্ছে তার থেকে দ্বিগুণ আমাদের ফিরিয়ে দেবে। তো যাই হোক, আমি বাড়ি গিয়ে আবার আমার রুমটাকে আমি আবার ভালো করে সাজাবো, আবার আবার যাই হোক, এই সংসারে বাঁচতে হলে একটু মানে জানি। তো যাই হোক, ওই রুমের মধ্যে গিয়ে একটু রুমটা ভালো করে সাজাবো, আমাদের রুমটা একটু, দুর্গাপুজোর সময় বাড়ি যাব। তো মন চাচ্ছে আমি এখনই বাড়ি যাই, কিন্তু এখন তো যেতে পারবো না। তো পুজোর সময় বাড়ি যাব। তো আজকে ভিডিওটি এই জন্য করা, আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু আমি শেয়ার করি। তো যাই হোক, ভিডিওটি অনেক বড় হয়ে গেল বন্ধুরা। তো টাটা, নেক্সট কোনো ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তো সবাই ভালো থেকো, কেমন? এই সবাই ভালো থেকো, পরিবারের সবাইকে ভালো রেখো। আর আজকে এখানেই এন্ড করলাম, আর বেশি কিছু বলবো না, অনেক বড় ভিডিওটা হয়ে গেল। তো নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। টাটা।